এই কাহিনীটি বর্তমান বাস্তব সামাজিক ঘটনার প্রেক্ষাপটে রচিত এক কাল্পনিক রচনা। বর্তমানে আধুনিক সমাজে বেশিরভাগ পরিবারে ছোট ছোট বাচ্চাদের দেখা যায় তারা একাকিত্ব অনুভব করছে। তারা সাথীহারা হয়ে জীবনযাপন করছে। বাবা মা কর্মস্থলে চলে যাচ্ছে। বাড়ির ছোট বাচ্চাটি বাড়িতে থাকা কাজের লোকের কাছে মানুষ হচ্ছে। বিস্তর ইলেকট্রনিক্স খেলনা, মোবাইল বাচ্চাটিকে দেওয়া হয়েছে তার সময় কাটানোর জন্য। কিন্তু সেই ছোট্ট ছেলেটি সেসব কিছু চায় না, সে চায় অন্য কিছু। এখন শোনা যাক রতনবাবুর পরিবারের কথা। রতনবাবু বলছিলেন তার পরিবারের ছোট্ট ছেলেটির সেই করুণ কাহিনী। আমাদের ছোট্ট পরিবার, স্বামী স্ত্রী এবং 5 বছরের এক পুত্র সন্তান। আমার একটি কাপড়ের ছোট্ট মিল আছে। সকাল থেকে সন্ধে পর্যন্ত আমার সেখানে কেটে যায়। আমার স্ত্রী স্থানীয় এক স্কুলে শিক্ষকতা করে। সারাদিন সেও বাড়িতে থাকে না। আমার ছেলে বাবুসোনা একটি নার্সারি স্কুলে পড়ে। মর্নিংয়ে স্কুল ছুটির পর সে 10টায় বাড়ি চলে আসে। তারপর আমরা স্বামী স্ত্রী বাড়ি থেকে বের হয়ে যাই। এরপর বাবুসোনাকে দেখভালের জন্য সীমা নামে একটি মেয়েকে কর্মে নিযুক্ত করেছি। আমাদের সচ্ছল পরিবার, আয় ভালো, টাকা পয়সার কোনো অভাব নেই। আমাদের বাড়িটি বাগান ঘেরা, বেশ বড় বাড়ি। যা হোক, দিন আমাদের ভালোই কেটে যাচ্ছিল। কিন্তু প্রবলেমে পড়লাম আমাদের বাবু সোনাকে নিয়ে। একদিন শোবার আগে আমার স্ত্রী আমাকে বলছেন, এই তোমাকে একটা কথা বলবো। নিশ্চয়ই, বলো, কি বলবে? আমাদের বাবু সোনাকে নিয়ে এক সমস্যা হচ্ছে। সীমা আমাকে বলছিল আমরা বাইরে চলে যাওয়ার কিছুক্ষণ পর থেকে বাবুসোনা কেমন যেন হয়ে যায়, ঠিক মতন খায় না, কথা বলে না। আমি বললাম, সত্যি তো, এটা তো একটা গুরুতর ব্যাপার। তুমি এক কাজ করো, আগামীকাল সীমাকে আমার সঙ্গে দেখা করতে বলো। ওই তো সবসময় বাবুসোনার সঙ্গে থাকে। সীমার মুখ থেকে পুরো ব্যাপারটা জানি কি ব্যাপার। পরের দিন সীমা আমাদের কাছে এলো এবং আমাকে বলল, দাদাবাবু, আপনারা তো কাজে চলে যান। তারপর বাবুসোনাকে স্নান করিয়ে খাইয়ে ওকে বই দিই পড়তে, বই পড়ে না। আঁকা শেখাই, তাও শেখে না। আপনি যে কম্পিউটারের রোবট খেলনাটা এনে দিয়েছিলেন 10,000 টাকা দিয়ে, সেটা নিয়ে বেশ কয়েকদিন ভালোই খেললো। এখন সেটাও দূরে সরিয়ে রেখে দেয়। সেই খেলনার প্রতিও কোনো আগ্রহই নেই। আমি বললাম, কেন? আমি যে মোবাইলটা এনে দিলাম সেটা দাও না। মোবাইলে কার্টুন পিকচার দেখায়, ভিডিও গেম খেলা যায়, টিভি অন করে দেবে, সেখানেও বাচ্চাদের অনেক সিনেমা দেখায়। সীমা বলল, আমি সব রকম চেষ্টা করেছি, কিন্তু কোনো ফল হয়নি। সর্বদা অন্যমনস্ক ভাব, আর দিন দিন রাগ বেড়ে যাচ্ছে। এবার আপনি বলুন কি করব? আমার স্ত্রী বললেন, এভাবে চললে বাবুসোনা তো অসুস্থ হয়ে পড়বে। তুমি এর একটা কিছু ব্যবস্থা করো। তখন সীমা বলল, একটা কথা বলবো বৌদিমণি। আমাদের গ্রাম থেকে কিছু দূরে পাহাড়ের নিচে এক সাধু বাবা বাস করে। শুনেছি সাধু বাবা অনেক কিছু জানে। আপনারা একবার বাবুসোনাকে নিয়ে তার সঙ্গে কথা বলুন, কিছু একটা উপায় হলেও হতে পারে। কথাটা আমাদের মনঃপূত হলো। মনস্থির করলাম একবার সাধু বাবার কাছে গিয়ে দেখাই যাক না তিনি কি বলেন। পরের দিন আমি, আমার স্ত্রী, বাবুসোনা এবং সীমা সকলে মিলে সীমাদের গ্রামে গিয়ে উপস্থিত হলাম।
সেখানে একটু বিশ্রাম নিয়ে চললাম সাধু বাবার আশ্রমের উদ্দেশ্যে। গ্রাম থেকে পায়ে হেঁটে যেতে হয় পাহাড়ের তরাই অঞ্চলে এক বট গাছের নিচে ছোট্ট একটি কুটির, চারিদিকে ফল ও ফুলের গাছ। আশ্রমে বেশ কিছু গৃহপালিত পশু ও পাখি দেখতে পেলাম। তারা আশ্রমের আঙিনায় বিচরণ করছে। পাশ দিয়ে একটি ছোট্ট নদী বয়ে চলেছে, শান্ত পরিবেশ। এই দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমরা সাধু বাবার চরণ স্পর্শ করে প্রণাম করলাম। বললাম, বাবা ঠাকুর, আপনার কাছে আমরা এসেছি এক সমস্যা নিয়ে। আমাদের ছেলে বাবু সোনাকে নিয়ে পড়েছি এক ভীষণ সমস্যায়। সাধু বাবাকে পুরো ঘটনাটা বললাম। শুনে সাধু বাবা বললেন, বাবু সোনার সমবয়সী কোনো সঙ্গী সাথী নেই? আমি বললাম, না, মানে আমরা তো ওকে বাড়ির বাইরে যেতেই দিই না। শুনে সাধু বাবার মুখ গম্ভীর হলো। বুঝলাম উত্তরটা তার ঠিক মনঃপূত হয়নি। তিনি ধ্যানস্থ হলেন। আমরা অধীর আগ্রহে বসে রইলাম। বাবা ঠাকুর ধ্যান ভঙ্গ করে বললেন, উপায় একটা পেয়েছি। তোমাদের বাবু সোনা এখন কোথায়? আমি দেখলাম, তাই তো, বাবু সোনা তো আমাদের কাছে নেই। এতক্ষণ খেয়ালই করিনি। দেখলাম বাবু সোনা আশ্রমের একটি সাদা ছোট্ট ছাগল ছোনার সঙ্গে খেলা করছে। তার মধ্যে নেই কোনো অবসাদ, অপার আনন্দ, আর মুখে বালখেল্লের হাসি ফুটে উঠেছে। পুত্রের আনন্দ দেখে আমার তখন যে কি আনন্দ অনুভূত হলো তা বলে বোঝাতে পারবো না। বাবা ঠাকুর আমাদের উদ্দেশ্যে বললেন, দেখো, তোমাদের পুত্র তার খেলার সাথী পেয়ে গিয়েছে। তার চাই জীবন্ত খেলনা, কোনো জড় পদার্থের খেলনা নয়। তা সে যত দামি খেলনাই হোক না। তার মধ্যে বাবু সোনা কোনো প্রাণ খুঁজে পায় না। বৎস, এবার তোমরা উপায় খুঁজে পেয়ে গেছো। যাও, তোমাদের পুত্রের জন্য এনে দাও এক ফুটফুটে ছাগল ছানা। সে তাকে নিয়েই ব্যস্ত থাকবে, কেটে যাবে পুত্রের অবসাদ। তারপর সেখান থেকে বিদায় নিয়ে বাড়িতে এলাম। নিয়ে এলাম একটি ছাগল ছানা। আজ 7 দিন হয়ে গেল। বাবুসোনার মধ্যে নেই সেই পূর্বের অবসাদ। ছাগল ছানাটি নিয়ে সে সর্বদা ব্যস্ত। তাকে পাতা খাওয়াচ্ছে, স্নান করাচ্ছে, দিব্যি আনন্দে আছে। তার মধ্যে যে রাগ ভাব ছিল সেটাও নেই। আমি মনে মনে সাধু বাবাকে অসংখ্য প্রণাম জানালাম। দর্শক বন্ধুরা, কাহিনীটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।